নাবালিকাকে খুন ও ধর্ষণের অভিযোগে মানে পরিবারের সঙ্গে দেখা করতে এলেন পীরজাদা নওশাদ সিদ্দিকী। কী বলছি আপনারা শেষ পর্যন্ত দেখুন। বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। পিছনে আসো। নওশাদ সিদ্দিকী আসছেন একেবারে বাড়াইপুরে সেই ঘটনার উচ্চতর আজকে এই নৃশংস ঘটনার পর আপনি কি বলছেন? দেখুন, পরিবারের যিনি পিতা এবং আরো যারা আছেন সদস্যরা, তাদের সাথে আমি এসে বললাম যে আমার করণীয় কি বলুন, আমাকে কি, আমি আপনাদের জন্য কিভাবে আসতে পারি। একটাই কথা, যে বিয়েটির যেন বিচার হয়, আমরা যেন বিচার পাই, এটাই আমাদের প্রত্যেকেরই দাবি। যে নরখাদকগুলো এই নৃশংস হত্যাকাণ্ড ধর্ষণের সাথে যুক্ত, একটা আমরা ছাড় পাই। ভরসাহীন, ভয় আউট যে স্লোগান দিয়েছে, আমরাও দেখতে চাই বাস্তবায়ন হোক। সূর্যপুরের মানুষ, রাজ্যের মানুষ, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে আশ্বাস করেছেন, সেটা শুধুমাত্র কথাই নয়, বাস্তবে যাতে হয় তার অপেক্ষায় আমরা আছি। আমরা অপেক্ষা করব ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এটা নিষ্পত্তি হোক, দ্রুততার সাথে এটা নিষ্পত্তি হোক। এবং আমরা যতটুকু জানি 12 বছরের নিচে এই ধরনের মামলা হলে তার ডেথ প্ল্যান্টিরও ব্যবস্থা করা যায়, সেটা এক্ষেত্রে প্রয়োগ হবে। এবং এর একটা শুনলাম যে একটা র্যাকেট চলছে এখানে, এই র্যাকেটে আর কারা কারা আছে তাদেরকে খুঁজে বার করতে হবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত। কারণ ওইখানে অদূরেই আরো কয়েকটি লাশ পাওয়া গিয়েছিল বিগত দিনে, যার কোনো পরিচয় পাওয়া যায়নি। গতকালকে একটা লাশ উদ্ধার হয়েছে, যেটা এলাকারই মানুষজন যাকে গ্রেফতার করেছে তার বাড়ির অদূরেই তার নাকি বাড়ি। সুতরাং এটা হতে পারে হয়তো ওই ব্যক্তিটা হয়তো এদের অপকর্ম দেখে নিয়েছিল, অন্যায়গুলো দেখে নিয়েছিল, ওকে হয়তো হত্যা করা হলো। সুতরাং এটারও পূর্ণ তদন্ত করা হোক। হ্যাঁ, পুলিশের ভূমিকা তো থাকছেই। পরবর্তীতে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার কোনো ঘটার আমার মনে অবকাশই ছিল না। কারণ দায়িত্ব নিয়ে গ্রামের মানুষজন, এবং এটাও বলি অন রেকর্ড, জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে প্রতিবেশী হিসাবে সবাই এগিয়ে এসেছিল খুঁজতে। আজও পর্যন্ত সবাই এদের পরিবারের পাশে আছে, একটাই ডিমান্ড বিচার। যখন এরা খুঁজতে বেরিয়েছিল, যখন একজনকে বহুত কষ্ট করে খুঁজে পায়, সেই সময় যখন ফাঁড়িতে নিয়ে আসে, ফাঁড়ির পক্ষ থেকে থানাতে বারবার যোগাযোগ করা হলেও পুলিশ, মেন যে থানা, তার আচরণটা সঠিক ছিল না। যে থাকলে হয়তো ওই যে থানা থেকে ছাড়িয়ে নিয়ে চলে গিয়েছে, তারপরেই তো এই ধরনের বাকি যে ইনসিডেন্ট গুলো ঘটেছে, এই ঘটতো না। কিন্তু দুর্ভাগ্য, সেই তৃণমূলের আমলের মতো পুলিশ মিসিং ডায়েরি করলে দেখছি জয়নগরে আমরা দেখেছিলাম আমাদের বাড়ির বাচ্চাটাকে যেভাবে খুন হতে হয়েছিল, আমাদের এই বাড়ির বাচ্চাটা তো একইভাবে খুন হলো। কিন্তু যারা খুন করলো এতটা অবধি যেত না, পুলিশের গাফিলতি আছে। সুতরাং পুলিশের বিরুদ্ধেও ডিপার্টমেন্টাল প্রসিডিওর চালু করতে হবে। একটা কনফিউশন আছে, সেটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। কারণ বিভিন্ন পলিটিশিয়ানরা জানাচ্ছেন যে এই যে 3 জন গ্রেফতার হয়েছে তাদের একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। আপনারা কি এরকম কিছু খুঁজে পেয়েছেন, এরকম কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে? দেখুন, আমি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত একবারের জন্য জিজ্ঞাসা করি, তাহলে পরিবারের লোকজনকে জিজ্ঞাসা করে বলতে হবে। এক নম্বর। দ্বিতীয় কথা, যে অভিযোগটা আসছে দিনের আলোর মতো স্পষ্ট, যে থানা থেকে যিনি ছাড়িয়ে নিয়ে গেছেন তার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন হচ্ছে, সে বিজেপির সাথে যুক্ত। নওশাদ ভাই, পরিবারের লোকের একটি অংশ থেকে দাবি করা হচ্ছে প্রাথমিকভাবে পুলিশের ভূমিকা তারা অসন্তুষ্ট, কিন্তু তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিকবার প্রধানমন্ত্রীদের কথা বলা, তারা সক্রিয়তা, দুর্দান্ত ভালো ব্যবস্থা নেয় জঘন্যতম অপরাধের ক্ষেত্রে। তারা বলছেন তারা সাময়িকভাবে সন্তুষ্ট, কারণ তার মুখ্যমন্ত্রী বহুবার খোঁজ নিয়েছেন এবং তিনি নিজে বিষয়টি দেখছিলেন। এই বিষয়ে পুলিশ পরবর্তীতে ভালো অ্যাক্টিভ পারফরমেন্স করেছে। আপনার কাছে কি বলবেন? দেখুন, আমি যখন কথা বলছিলাম, ইভেন ফাঁড়িতে অল্প সংখ্যক পুলিশ, সম্ভবত 2 না 3টে, তাদের আচরণও খুব ভালো ছিল। অর্থাৎ তারা সহযোগিতা করেছে, এটাও সহযোগিতা বলছে। এরা একটু অসত্য পথ অবলম্বন করেনি আর করবেও না। এদের একটাই মোটো হচ্ছে ওই নরখাদকগুলোর সর্বোচ্চ শাস্তি হোক, ওদেরকে ডেথ প্ল্যান্টি দিয়ে। খামাখায় অহেতুক কারণ আমি বদনাম করা সেটা নয়, কিন্তু ফাঁড়ি থেকে বারবার থানাতে কল করা হলেও
যে এখানে পর্যাপ্ত মানে ফোর্স আনা হোক, কারণ এখানকার পরিবারের লোকজন বারবার পানিতে জানিয়েছিল যে সকাল হতে চলেছে, তাহলে কিন্তু এটা একটা বড় রূপ নিতে পারে, আশঙ্কা করছিল। কিন্তু সেই মতো পুলিশ পাঠায়নি, এই দেখছি করে এটাকে কাটিয়ে দিয়েছে। সুতরাং এটাকে পুরো তদন্ত করা দরকার। এর সাথে যে পুলিশ কর্তারা বা পুলিশের যারা জড়িয়ে আছে গাফলতির সাথে, তাদেরকেও কিন্তু শাস্তির আওতায় আনতে হবে। তাহলে গোড়া থেকে এটা বিনষ্ট হবে রোগটা। আর যদি এটা গোড়া থেকে বিনষ্ট না হয়, এই ধরনের ঘটনা হয়তো আগামী দিনে ঘটবে। আপনার বাড়ির সন্তান আছে, আমার বাড়িও সন্তান আছে, মহিলারাও আছে। আজকে এলাকার যত শিশু আছে দেখুন আতঙ্কে আছে। এর বান্ধবীগুলো যে ছিল তারাও আজকে ট্রমায় চলে গিয়েছে। কারণ কি, যে আমার বান্ধবীর সাথে এই হলো, তাহলে আমার সাথে হতে পারে। তাই দৃষ্টান্তমূলক যদি শাস্তির ব্যবস্থা করা যায় এবং প্রশাসনের যে গাফলতি হয়েছে সেটাও যদি সঠিকভাবে দেখা হয়, তাহলে দেখবেন এই ধরনের ঘটনা আগামী দিনে ঘটাতে সাহস পাবে না। এবার আমি আবারও রিকোয়েস্ট করবো, ওই ভরসা ইন ভয় আউট এই স্লোগানের বাস্তবায়ন আমরা দেখবো এই সূর্যপুরের মাটি থেকেই হোক। এই নরখাতক গুলোকে সর্বোচ্চ শাস্তি দিক, ডেথ প্ল্যান্টি দিক, তাহলে আমরা এই মনে করবো এই যে যারা স্লোগানটা তুলেছিল স্লোগানের সার্থকতা আছে। ভাইজান, একেবারে শেষ প্রশ্ন, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে অদূরে আরেকটি ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই শুনেছেন। খেলার ছেলে ডেকে নিয়ে গিয়ে তার বন্ধুরা তাকে ফোন করেছে কুকুর, একটি নাবালক, তার একদম গরিব পরিবার, তার অভিযোগ করে ছেলেটির কোনো দোষ ছিল না, তাকে খেলার নামে ডেকে নিয়ে গিয়ে বচসা থেকে মারামারি, তারপরে খুনো করি। এই পুরো বিষয়টা নিয়ে কি বলবেন? যে ঘটনা ঘটেছে গত রাত্রি আমার অবস্থান আমি ক্লিয়ার করে দিয়েছি, আবার আজকে বলছি ওখানে আমরা ছাড়াই। 17 বছর 18 বছর ছেলেরা পড়াশোনা করবে, এখন খেলাধুলা করবে, তার পরিবর্তে কোন হিংসাতে কেন জড়াচ্ছে? সমাজের অবক্ষয় হচ্ছে। এক্ষেত্রেও একটাও না দোষী ছাড় পায়। যারা প্রকৃত দোষী খুঁজে বার করা হোক, খুঁজে বার করে শাস্তির ব্যবস্থা হোক, একদম কোনো কনসিডারের জায়গা নাই। আর স্কুলগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটু সরকার নজর দিক, ওখানে যাতে এই ছেলেগুলোর মেন্টালি কাউন্সিলিং করা দরকার। ছেলে মেয়েগুলো হালকা বয়সী ছেলে মেয়ের এখন দরকার এদের পড়াশোনা, হাতে পেন ধরা দরকার। তার পরিবর্তে ছুরি হচ্ছে কেন, কোন জায়গায় যাচ্ছে, সেটা আমাদেরকে ভাবতে হবে। আমরা গার্জেন, আমরা টিচার, আমাদের যে পশ্চিমবঙ্গের সরকার চলছে তাকে অনুরোধ করবো মেন্টালি কাউন্সিলিং করার জন্য স্পেশাল ভাবে ব্যবস্থা করা হোক।